বাংলাদেশের এই 5-6 মাসের অবস্থাটাকে আপনি দেখুন না, সেই জন্য তো আওয়ামী লীগ দায়ী, সেই জন্য তো আওয়ামী লীগ দায়ী, সেই জন্য তো আওয়ামী লীগের 15 বছরের দুঃশাসন দায়ী, প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা হয়েছে, পুলিশ, সেটা বলছি, পুলিশ আমলাতন্ত্র, আমি তো স্বীকার, হ্যাঁ, কিন্তু নেতৃত্ব যিনি আসছেন ডক্টর ইউনূস তো নেতৃত্ব দিতে পারছেন না। শেখ হাসিনা কি নেতৃত্ব দিতে পেরেছেন জনাব সিদ্দিকী, আপনি কি আমাদের বলবেন? শেখ হাসিনা তো লুটপাট ছাড়া আর কি নেতৃত্ব দিয়েছেন আপনি আমাদের বলেন। আমি তো বলি নাই যে শেখ হাসিনা ভালো কিছু করেছেন, আপনি কিন্তু শেখ হাসিনা দেশটাকে একটা স্থিতিশীল অবস্থায় রেখেছিলেন, সকল কায়েমি স্বার্থবাদীদেরকে সুবিধা বন্টন করে একটা ব্যবস্থা রেখেছিলেন। এইখানেই তো আমার প্রশ্ন যে 5ই আগস্টকে যারা বলেন বিপ্লব অভ্যুত্থান, আমি বলি না, এটা বিস্ফোরণ। বিস্ফোরণ যদি না হবে, আপনি বলুন 5ই আগস্ট 5টার সময় গণভবন ধ্বংস করলেন, জাতীয় সংসদ ধ্বংস করে যাদের নেতৃত্বে তারা সুরসুর করে ক্যান্টনমেন্টে গেলেন কেন? সেনা প্রধান ডাকলেন আর চলে গেলেন সবাই। না, এটা খুবই পার্টিনেন্ট কোশ্চেন, কিন্তু আমরা একটু আগে থেকে আসতে চাই লতিফ ভাই, আমরা আপনাকে তো আর সবসময় পাই না। আপনি বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশকে স্থিতিশীল অবস্থায় এনেছিলেন, আপনি কোন স্থিতিশীলতার কথা বলতেছেন এটা একটু বলবেন? আমাদের রাজনৈতিকটা ছিল অস্থিতিশীল, 3টা ইলেকশন হইতে পারে নাই। অর্থনীতির মধ্যে আমরা দেখছি 5-6 বিশিষ্ট লোককে টাকা পাচারের, লুটপাটের, দুর্বৃত্তপনার সুযোগ দেওয়ার জন্য যা কিছু সরকারি মেশিনারি করা দরকার তার চেয়ে বেশি করা হয়েছে। আপনি যদি সামাজিক স্থিতিশীলতার কথা বলেন, এই শ্রেণী উচ্চ বড়লোক আরো অনেক বেশি বড়লোক হয়েছে, গরিব আরো অনেক বেশি বড়লোক হয়েছে, কোন দিকটা দেশ স্থিতিশীল ছিল? ভাই রে, আপনি তো বলছেন, আমরা তো, আমি যদি বলি দুইটা সামরিক শাসন, এটার দুটি সামরিক শাসন যদি না আসতো, একটা গণতান্ত্রিক পরিবেশ যদি বিরাজ করত, 75-এ যদি জাতি রাষ্ট্রের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা না হতো, তাহলে আজকের অবস্থা সৃষ্টি হতো কিনা তাতে আমার সন্দেহ আছে। তাই শেখ হাসিনা তো বাতিল মাল, সে গণদুশ্মন, এতে আমার কোনো কথা বলতে লজ্জা নাই, এবং তার সঙ্গে কাজ করেছি সেজন্য আমি অনুতপ্ত অবশ্যই। কিন্তু আমি ইতিহাস তো অস্বীকার করবো না, আমি ইতিহাসকে বিকৃত করব না। অনেকেই তো আওয়ামী লীগ করেছেন। জি, হ্যাঁ, জি, আওয়ামী লীগের মতো দল। আচ্ছা, আমি একটা অন্য প্রশ্ন করি লতিফ ভাই, আওয়ামী লীগের মতো একটা দল যে এখন মুখ দেখাতে পারতেছে না, আওয়ামী লীগ যারা সর্বশেষ করছে, আপনি বিশ্বাস করবেন না, আমি যারা বিদেশেও রয়েছে তাদের কাছে বারবার বলতেছে আপনারা এসে আপনাদের কথা বলেন, তারা এইখানেও মুখ দেখাতে পারতেছে না, যেটা একটা ভালো জায়গা ছাড়া, দেশে তো দূরে থাক। এই অবস্থাটা কি আপনি ভাবছিলেন যে এরকম হইতে পারে? আপনি ওই যে আবার বলি, আপনার বাজেট বক্তৃতা, রাইট? না, বাজেট বক্তৃতা না, 16 সালে যখন আমি পদত্যাগ করি সেই বক্তৃতাটা তো আমি এই কথা বলেছিলাম। আমি ওই প্যাট্রিয়ট কবিতা হোয়াটসঅ্যাপে, রাইট, সেই কবিতাটা আমি ভালো করে ধারণ করি জীবনে। তাই বিজয়ী বীর দেশপ্রেমিক ফুলের মালা নিয়ে আসে, যদি ব্যর্থ হয়, জনস্বার্থ বিরোধী কাজে লিপ্ত হয়, তাহলে জুতার মালা দিয়ে যেটা হয়, রাইট। আমি কালকে শেখ হাসিনাকে সমর্থন করেছি বলেই আজকে করব এ কথা তো আমি বলছি না, কিন্তু আপনি যেটা বললেন যে মুখ দেখায় কি করে, আপনি এখনো জানেন না এই বাংলাদেশে আওয়ামী লীগের এমন সমর্থক আছে তারা এখনো শেখ হাসিনাকে নিয়ে স্বপ্ন দেখে, যারা আমাকে ভয় দেখায় যে আপনি যে শেখ হাসিনার বিরুদ্ধে বলেন ভবিষ্যৎ কি হবো। আমি যে 87 বছরের একজন বৃদ্ধের ভবিষ্যৎ আর কত। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আচ্ছা, জনাব লতিফ সিদ্দিকী, আপনি দীর্ঘকাল ধরে শেখ পরিবারকে জানেন, চেনেন, আপনার সাথে আওয়ামী লীগেরও একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আপনি আমাকে বলেন তো, যেই লিডার কোনো রকম কোনো আগের থেকে পরের থেকে কিছু না বলে দেশের তার যারা সাপোর্টার তাদেরকে বিপদে ফেলে, শুধুমাত্র উনি যাদেরকে তাদের পরিবারের অংশ মনে করেন তাদেরকে হিন্ট দিয়ে, শেখ তাপসকে আগে চলে যেতে বলছেন, তার আত্মীয় স্বজন আগে চলে যেতে বলছেন, শেখ রেহানার বিয়ার আগে চলে গেছেন, উনি চলে গেছেন, তাকে নিয়ে আর মানে ভাবনাটা কি, আর মানে এটা কারণটা কি? আমার তো মনে হয় আওয়ামী লীগের থেকে দাবি তোলা উচিত শেখ হাসিনার শাস্তির ব্যাপারে।
আপনি এটাতে কিভাবে দেখেন? মানে এটা কিরকম? এটা একটা উল্টা কথা হইতেছে না যে আপনি তাকে নিয়ে স্বপ্ন দেখতেছে আওয়ামী লীগের লোকজন? তিনি তো সব জানতেন। আপনার মনে আছে, কালো কাপড়, কালো শাড়ি পরে তিনি বোধহয় জুলাই মাসের 20 না 21 Right. তারিখে একটা বক্তৃতা করলেন। হ্যাঁ, আমি সেদিনই ধরে নিয়েছি। আর আরো একটা কথা বলি, পাকিস্তানে বলুন আর বাংলাদেশে বলুন, যতবার জরুরি আইন জারি হয়েছে তখনই দেখা গেছে সরকারের পতন হয়েছে। ওকে, আপনি হিসাব করে দেখেন, ওকে, 1969-এর গণ আন্দোলনে যেদিন জরুরি আইন জারি হয়েছে তার 15 দিনের মধ্যে আইয়ুবের পতন হয়েছে। জিয়া নিহত হয়ে সম্মানের সঙ্গে গেছেন। এরশাদ জরুরি আইনের 21 দিন পরে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন। খালেদা জিয়া জরুরি আইন ঘোষণার কয়দিন পরে গেছেন আমার খেয়াল নাই। তো উনি 20 জুলাই জরুরি আইন জারি করেছেন, 5ই আগস্ট চলে গিয়েছেন। ওকে, ওকে। লতিফ ভাই, আমি 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 আপনাকে অন্য প্রশ্ন আমার কিউ করা আছে, কিন্তু দর্শকদের একটা প্রশ্ন আপনাকে একটু যদি একটু আপনি জবাব দেন, সেটা হলো যে আপনি আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখেন? খুব সংক্ষেপে যদি একটু বলেন যে একটা আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আসলে? এ ব্যাপারে আমার স্পষ্ট বিমত। মুসলিম লীগের ভবিষ্যৎ যা হয়েছে, মুসলিম লীগ পাকিস্তানের স্রষ্টা বলে দাবিদার, ভারত রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বলে কংগ্রেস দাবিদার, কংগ্রেসের আজকে যে অবস্থা হয়েছে, তাই বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিদার আওয়ামী লীগের একই ভবিষ্যৎ। কারণ তার প্রয়োজন ফুরিয়ে গিয়েছে। Okay. যেমন আমার কিন্তু প্রয়োজন ফুরিয়ে গিয়েছে। স্পষ্ট। আমি যতই চেষ্টা করি, 50 বছর বয়সে যা পেরেছি আজকে তা পারবো না। Okay. আমাকে নতুনদেরকে জায়গা ছেড়ে দিতে হবে। ওকে, আমি আমি একটু সামারাইজ করি আমাদের দর্শকদের জন্য, কারেক্ট মি ইফ আই এম রং মিস্টার সিদ্দিকী, যে আওয়ামী লীগের ভবিষ্যৎ মুসলিম লীগের মতোই আপনি দেখছেন, কারণ এটা হচ্ছে যে মুসলিম লীগ পাকিস্তান প্রতিষ্ঠা করলো বা আওয়ামী লীগ বাংলাদেশ প্রতিষ্ঠার সঙ্গে জড়িত থাকলো, তার প্রয়োজন এখন ফুরিয়ে গেছে এবং নতুনদের কাছে জায়গা ছেড়ে দিতে হবে। আপনি কি আর কোনো কিছু যোগ করবেন এইটার সঙ্গে? কারণ এটা একটা স্পেসিফিক প্রশ্ন অনেকের, আপনি যদি আর কোনো কিছু যোগ করেন ভবিষ্যৎ। যোগটা হলো, সময়ের দাবিতে আওয়ামী লীগের প্রয়োজন নাই। তারপরেও আওয়ামী লীগ যে দুর্নীতি, দুরাচার, গুম, হত্যা, বিনা বিচারে মানুষকে অত্যাচার করেছে, বাক স্বাধীনতা হরণ করেছিল, এটা তো তাদের একটা পাপ। ওকে, আর সবচেয়ে লজ্জার এবং ঔদ্ধত্যপূর্ণ, আপনারা সে কথাটা বলেন না, আমি ছোট ছোট কথা নিয়ে তো বলি। শেখ হাসিনা প্রত্যেক বক্তৃতায় বলতেন যে আমি গণতন্ত্র দিয়েছি। রাইট। গণতন্ত্র কেউ দিতে পারে নাকি? এর চাইতে বড় ঔদ্ধত্য। এবং এই কথাটা হচ্ছে একদমই, আমি গণতন্ত্র দিয়েছি বললেই বোঝা যায় যে এই দেশে গণতন্ত্র নাই আসলে। দেশের প্রধান যদি এই কথা বলে, এটা খুবই ভালো কথা বলছেন। এটা খুবই ভালো কথা বলছেন।